আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো এই টপিকটা হচ্ছে হাউ টু বি অ্যান ইফেক্টিভ টিচার। একজন ভালো টিচার হব কিভাবে, যে আমি পড়াবো, আমার জিনিসটা হচ্ছে যে স্টুডেন্ট বুঝবে, জিনিসটা হচ্ছে যে শিখবে, ও পড়ার আগ্রহ পাবে। তারপর হচ্ছে টিচিংয়ের যে মেইন থিমগুলো, এটার মধ্যে হচ্ছে হাউ টু টিচ, এই জিনিসটা। তো আমি পার্সোনালি যেটা মনে করি যে প্রথমে টিচারদের যেই জিনিসটা রিয়েলাইজ করতে হবে বা যেই জিনিসটা জানা দরকার, সেটা হচ্ছে যে হোয়াই, কেন আমি একজন টিচার হব, আমি যে পড়াইতে যাব কেন পড়াবো। এই সাইমন সিনেকের একটা বই আছে হচ্ছে যে স্টার্ট উইথ হোয়াই, মানে যে কোনো একটা কাজ করার পিছনে এটার পিছনে রিজনটা, হোয়াইটা যদি স্ট্রং হয়, জানা থাকে, তাহলে হচ্ছে যে ওই কাজটা করাটা হচ্ছে যে ইজি হয় করাটার। অন্য একজন যে হোয়াইটা জানে না, ওর কাজটা যেরকম হবে, আর যার হোয়াইটা স্ট্রং, মানে হোয়াইটা ও জানে, ওর হচ্ছে যে কাজটা অন্য লেভেলের হবে। যেমন হচ্ছে যে আমরা যত বড় বড় কোম্পানিগুলো দেখি, এই বড় বড় কোম্পানিগুলোর মধ্যে যদি দেখি হয়েছে অ্যাপেল, তারপরে সে মাইক্রোসফট, ওরা সবাই জানে ওদের কোম্পানির পিছনের হোয়াইটা কি, ওরা কেন হচ্ছে কোম্পানিটা ফর্ম করছে। টিচারের যেই ফার্স্ট কোয়ালিটিটা, এটা হচ্ছে যে স্টার্ট উইথ হোয়াই, কেন আমি টিচার হব, এই হোয়াইটা আমার হচ্ছে যে জানা থাকে। ইফেক্টিভ টিচার হওয়ার সেকেন্ড যে জিনিসটা, এটা হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজ। আমরা সবাই মোটামুটি জানি যে 85% হচ্ছে যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আর 15% হচ্ছে যে আমাদের, যে আমরা স্পিকিং যেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করি, ওই জিনিসটা। তো দেখা যায় যে ম্যাক্সিমাম টিচার, স্কুল কলেজের মধ্যে ম্যাক্সিমাম টিচাররাই ক্লাসে আসে একটা গম্ভীর মুখ নিয়ে থাকে, কোনো মানে একটা রাগি রাগি ফেস ওইরকম। আবার হচ্ছে যে স্টুডেন্টরা যে সালাম দিল, স্যার আসসালামু আলাইকুম, এমনভাবে ওয়ালাইকুম আসসালাম বলে যে মনে হয় যে স্যার রাগ করে আছে, স্টুডেন্টই হচ্ছে যে পরে ভয় পায়। অথবা আইসা গুড মর্নিং স্যার বললো, গুড মর্নিং ম্যাম বললো, কিন্তু আমরা গুড মর্নিং এরকমভাবে বলি। এই জিনিসটা হচ্ছে যে স্টুডেন্টের সাথে স্মাইলি ফেসে কথা বলা, বডি ল্যাঙ্গুয়েজ অনেক ম্যাটার করে স্টুডেন্টরা আসলে আমি কি বললাম না বললাম এর থেকে বেশি হচ্ছে যে এই দেখে হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজের জিনিসটা। তো বডি ল্যাঙ্গুয়েজের কথা বলতে এটা জিনিস মাথায় আসছে, একটা টেস্ট করি আপনাদের সাথে, দেখেন। আমি আপনাদের যখন বলবো, এই যে আঙ্গুল দিয়ে হচ্ছে যে আমি যখন বলবো, আপনি আপনার থুতনির মধ্যে হচ্ছে টাচ করবেন, আপনি আপনার থুতনির মধ্যে টাচ করেন। দেখেন, আপনি কিন্তু থুতনিটা টাচ করতেছেন, আপনি করছেন গালের মধ্যে। আমি বলছি থুতনিটা টাচ করার জন্য, কিন্তু আপনি করতেছেন হচ্ছে গালের মধ্যে টাচ। আসলে বডি ল্যাঙ্গুয়েজ ওইরকম ইফেক্ট ফেলে আর কি, যে আপনি একটা মুখে কিছু বলবেন একটা স্টুডেন্টরে, ও ওইটা থেকে বেশি শুনবে হচ্ছে যে আপনি কি আপনার হাবভাব, আচার ভঙ্গিতে আপনি হচ্ছে কি বুঝাচ্ছেন ওই জিনিসটা। থার্ড যে জিনিসটা, এটা হচ্ছে যে এমন একটা এনভায়রনমেন্ট, এমন একটা পরিবেশ তৈরি করা যেন হচ্ছে যে স্টুডেন্ট পড়তে আগ্রহী হয়, পড়তে হচ্ছে যে ও নিজে চায় যে পড়ার জন্য। আর ফোর্থ যে জিনিসটা, সেটা আমার কাছে মনে হচ্ছে যে স্টুডেন্টের প্রতি বিশ্বাস থাকা, স্টুডেন্টের ট্রাস্ট করা। আপনি প্রথমে যদি মনে করেন যে আপনার স্টুডেন্ট পারবে না, তাহলে তো নিজেই হচ্ছে ডিমোটিভেটেড হয়ে যাবে। আপনি মন থেকে স্ট্রংলি বিলিভ করতে পারছেন না ও পারবে, ওরে দেওয়া হচ্ছে যে আমার একটা বেস্ট ভালো একটা আউটপুট আনতে হবে। একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ম্যাক্সিমাম টিচাররা হচ্ছে যে নিজের ভুল স্বীকার করতে চায় না। মানে আপনি 100 জনের মধ্যে 90-95 দেখবেন যে হচ্ছে ভুল স্বীকার করতে চায় না। প্লাস হচ্ছে যে স্টুডেন্ট একটা কোশ্চেন করলো, কোশ্চেনটা হচ্ছে যে ইনস্ট্যান্ট একটা, জানুক না জানুক, ইনস্ট্যান্ট একটা আনসার দিয়ে দিবে। যদি উনি যদি কোশ্চেনের অ্যান্সারটা ওনার না জানাই থাকতে পারে, উনি যদি স্বীকার বলে যে না, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি জানি না, তোমার নেক্সট দিন হচ্ছে যে আমি বুঝিয়ে দিব, বা এই কোশ্চেন অ্যান্সারটা তুমি একটু চেষ্টা করো যে পারো কি না, আমি তো আজকে পারতেছি না, আগামীকালকে আমি হচ্ছে তোমার যাই না, আমি তোমার জানাই দিব। টিচাররা এই ভুলটা স্বীকার করতে চায় না, ওনারা একটা ইনস্ট্যান্ট একটা আনসার দিয়ে দেয়, একটা ভুল আনসার দিয়ে দেয়। এই কারণে হচ্ছে